নমস্কার, কার্মিক রাশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রাশি নিয়ে আলোচনা করব, এই রাশির মানুষরা খুব সংস্কার ভালোবাসেন। অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ধনু রাশি নিয়ে। এই ধনু রাশির মধ্যে কী কী পজিটিভ গুণ আছে এবং কী কী নেগেটিভ গুণ আছে এই নিয়েই আলোচনা করব। এই নেগেটিভ গুণগুলো শুনে আপনি মন খারাপ করে বসে থাকবেন না, এই নেগেটিভ গুণগুলো থেকে বেরিয়ে আসবেন এবং জীবনে তো অবশ্যই সাফল্য পেতে হবে। তাই আমি আমার ভিডিও শেষে অবশ্যই বলে দেবো যে আপনি এই নেগেটিভ গুণগুলো থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনার মধ্যে সবথেকে পজিটিভ গুণ হলো আপনার উচ্চ আকাঙ্ক্ষা। আপনার জীবনে এই যে উচ্চ আকাঙ্ক্ষা, এটা আপনার অনেক ভালো একটা গুণ। আপনি যে কোনো কাজ শুরু করার আগে হাই লেভেলে চিন্তাভাবনা করেন, তো এটা আপনার খুব ভালো একটা গুণ। যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা যদি মনে করি, মানে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে 100তে 100ই পাবো, তাহলে মিনিমাম সে 80 বা 90 পায়। কিন্তু কোনো স্টুডেন্ট যদি মনে করে যে না, আমার মোটামুটি পাস করলেই হবে, তাহলে হয়তো সে পাসটাই করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি হাই লেভেলে চিন্তাভাবনা করি, তাহলে উজ্জ্বল দিকটাই দেখতে পাই বা উচ্চ লেভেলের ফলাফলটা পাই। সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো কাজ শুরু করার আগে প্ল্যান প্রোগ্রাম করেই নেন যে উচ্চ লেভেলে চিন্তাভাবনা করেন, তো তাই আপনি সব ক্ষেত্রে উজ্জ্বল দিকটাই দেখতে পান। এরপর আপনি খুব সৎ এবং সাহসী মেন্টালিটি। যেহেতু আপনার মধ্যে সাহস আছে, তাই আপনি যে কোনো কাজে রিস্ক নিতে পারেন। কিন্তু মেষ রাশি বা বৃশ্চিক রাশির মানুষরা যেভাবে রিস্ক নিতে পারে, আপনি হয়তো সেভাবে রিস্ক নিতে পারেন না, কিন্তু আপনি রিস্ক নিতে পারেন। ধরুন আপনি কোনো কাজ শুরু করেছেন, সেই কাজটাতে এগিয়ে গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলেন কোনো বিপদের আশঙ্কা আছে, আপনি সাথে সাথে ওখান থেকে পিছিয়ে চলে আসেন। এটা আপনার ভালো গুণ। আপনি পিছিয়ে চলে আসতে পারেন বলেই সেখানে কোনো সমস্যা হলো না। কিন্তু মেষ রাশি বৃশ্চিক রাশির মানুষরা কী করে, কোনো কাজে এগিয়ে গেলে সেই কাজটা করেই ফেলে, কিন্তু আপনি সেই কাজটা করেন না, সেটা আপনার এটা ভালো গুণ। তো এবার এই যে আপনার মধ্যে হাই অ্যাম্বিশন আছে, সাহস আছে, আপনার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়াও আছে। আপনার মধ্যে কেন ক্রিয়েটিভ আইডিয়া বললাম, কারণ আপনি হলেন অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু আপনি অগ্নিতত্ত্বের রাশি, তাই আপনার মধ্যে এমন এমন নতুন নতুন নানা রকমের আইডিয়া আসে, যেগুলো অন্য মানুষের মধ্যে আসতেই পারে না। তাই আপনার মধ্যে নানান রকম ক্রিয়েটিভ আইডিয়া চলে আসে। এবার দেখুন, কোনো কাজকে বাস্তবায়িত করতে গেলে শুধুমাত্র এগুলো নয়, ইচ্ছা শক্তিরও প্রয়োজন হয়, আর যেটা আপনার মধ্যে রয়েছে। এবং অগ্নিতত্ত্বের মানুষরা খুব এনার্জেটিক হয়, তাই আপনার মধ্যে ইচ্ছা শক্তি খুব ভালো আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার মধ্যে ডুয়েল মেন্টালিটি। আপনার মধ্যে দ্বৈত চিন্তাভাবনা কাজ করে, যে কোন কাজটা করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। এটা করতে গিয়ে আপনার এতগুলো ভালো সবটাই নষ্ট হয়ে যায়, সবটাই ঘেটে যায়। এই আগে পরে করতে গিয়ে আপনি অনেক সময় কোনো কাজ কমপ্লিট শেষ করতে পারেন না, বা এরকমও হয় যখন যে কাজটা শেষ করার প্রয়োজন তখন সেই কাজটা আপনি শেষ করতে না পেরে টাইম মেনটেন করতে পারেন না। ফলে সব কাজগুলো লেট হয়ে যায়, সব কাজগুলো করা বেকার হয়ে যায়। তো আপনার এই ডুয়েল মেন্টালিটির জন্য অনেক সময় অনেক জায়গায় ক্ষতি হয়ে যায়। তো এই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে। কিভাবে করবেন? এটা খুব ইজি ব্যাপার। আপনি যে কোনো কাজ করার আগে পুরো প্ল্যান প্রোগ্রাম করে নিন। যেভাবে অঙ্ক কষে সেভাবে পুরো প্ল্যান প্রোগ্রাম করে নিন, যে কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, তারপরেই করবেন। তাহলে কোনো প্রবলেম হলো না, ব্যাপারটা খুব ইজিলি হয়ে গেল। এরপর আপনার রাশি হলো জুপিটার। জুপিটার কিন্তু ধর্মকে নির্দেশ করে। আপনি কিন্তু ধর্মের প্রতি খুব অগাধ বিশ্বাস করেন। ধর্মকে সবাই বিশ্বাস করে, কিন্তু আপনি একটু বেশিই বিশ্বাস করেন। ধর্মের নিয়ম কানুন এগুলো মেনে চলতে পছন্দ করেন। এছাড়াও আপনি ট্র্যাডিশনাল মেনে চলতে ভালোবাসেন। এবার দেখুন, আপনি আপনার বংশে কি নিয়ম চলে আসছে, আপনি দেখবেন সবসময় এই কথাটা বারবার বলতে ভালোবাসেন যে আমার এটা বংশের নিয়ম, আমাকে এটা করতেই হবে, কারণ আমার এটা বংশের নিয়ম, বা এটা আমি কখনো করতে পারবো না, কারণ আমার বংশে এটা কেউ কখনো করেনি। এই কথাগুলো আপনি বলতে ভালোবাসেন এবং মেনেও চলেন। তো এটা আমি আপনার খারাপ গুণ বলছি না, জাস্ট এটা আপনার গুণ বলছি। কিন্তু এখানে একটা সমস্যাও আছে। আপনি অনেক সময় অনেক নিয়ম কানুন মানতে গিয়ে, অনেক সংস্কারগুলোকে মানতে গিয়ে কুসংস্কারে জড়িয়ে পড়তে পারেন। তো এই যে কুসংস্কারে জড়িয়ে পড়ছেন, এখনকার দিনের সমাজে এসে কেউ যদি কুসংস্কারের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে সেটা খুব বুদ্ধিমানের কাজ নয়। তো এটা আপনাকেই বুঝতে হবে যে কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার। এবার দেখুন, জুপিটার কিন্তু শুধুমাত্র ধর্ম বা সংস্কার নয়, জ্ঞানকেও নির্দেশ করে। তা আপনি যে কোনো ব্যাপারে জ্ঞান আহরণ করার চেষ্টা করেন, জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, সেটা বই পড়ে হোক বা কোনো মানুষের কাছ থেকে জেনেই হোক। তবে আপনি বেশি প্রেফার করেন বই পড়ে জ্ঞান আহরণ করার চেষ্টা করেন, কারণ আপনি বই পড়তে ভালোবাসেন, তাই বই পড়েই বেশি জ্ঞান আহরণ করার চেষ্টা করেন। তবে আমি একটা কথা বলে দিই, আমি এটা রাশিগত বিচার করছি, আমি আপনার পার্সোনাল জন্মছক দেখতে পাচ্ছি না। তাই আপনার পার্সোনাল জন্মছকে জুপিটার কেমন আছে সেটাও আমি দেখতে পাচ্ছি না। আর ধনুরাশি তো প্রচুর মানুষের আছে, তাই আপনার পার্সোনাল জন্মছকে যদি জুপিটার কোনোভাবে ম্যালিফিক হয়,
তাহলে আপনি যে এই ধর্ম বা ধর্মের প্রতি অবিচার করা বা জ্ঞান নেওয়ার ব্যাপারটা অতটা পছন্দ করবেন না। আপনি মনে করবেন যে আমি যে জ্ঞানটা আছে আমার কাছে সেটাই অনেক, আমার আর কারোর থেকে জ্ঞান চাই না। মানে আপনি মনে করবেন যে আমার জ্ঞানটাই সর্বেসর্বা, আর কারোর থেকে জ্ঞান চাই না। হয়তো এই কথাটা শুনে আপনার খারাপ লাগবে, কিন্তু আপনি ভেবে দেখবেন যে আপনি এরকমই করবেন যে আমার কাছে যা জ্ঞান আছে সেটাই যথেষ্ট, আর কারোর থেকে জ্ঞান চাই না। তবে এটা ঠিক নয়, জ্ঞান আহরণ করাটাই উচিত। তবে এটা শুধুমাত্র আপনার জন্মছকে জুপিটার যদি ম্যালিফিক হয় তবেই হবে, সবসময় যে এটা হবে তা কিন্তু নয়। তো আমি যেটা বললাম যে আপনার মধ্যে একটা জ্ঞান আহরণ করার ব্যাপার থাকে, আপনি কিন্তু জ্ঞান দিতেও ভালোবাসেন, আপনি আসলে টিচার টাইপের, আপনি শিক্ষকতাটা খুব পছন্দ করেন, ভালোবাসেন। আপনি যদি দেখেন কোনো মানুষ জ্ঞান চাইছে, কোনো কিছু বুঝতে চাইছে, শিখতে চাইছে, আপনি যদি সেটা জানেন তাহলে আপনি তাকে খুব সুন্দরভাবে শেখান, বোঝান এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন। আপনি কখনোই বিশ্বাস করেন না যে শাসন করে মেরে বকে কোনো কিছু বোঝানো যায়। আপনি মনে করেন বুঝিয়ে সুঝিয়ে দিলে সবাই হয়তো বুঝে যাবে, কিন্তু অন্য অনেক রাশি মানুষরা আছে যারা মনে করে যে শাসন করেই শেখানো উচিত, কিন্তু আপনি সেটা মনে করেন না। আপনি ভাবেন যে কোনো কিছু বুঝিয়ে দিলে ভালোভাবে সুন্দরভাবে তাহলেই সে বুঝে যাবে। এটা ভালো, কিন্তু সব ক্ষেত্রে এটা ঠিক নয়। সেটা আপনাকেই বুঝতে হবে যে কোথায় শাসন করা উচিত, কোথায় শাসন করা উচিত নয়। তো যাই হোক, আপনার মধ্যে কিন্তু এটা খুব ভালো একটা গুণ যে আপনি জ্ঞান আহরণ করতে যেমন পছন্দ করেন, জ্ঞান দিতেও ভালোবাসেন। ফলে আপনার থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে, অনেকেই অনেক কিছু বুঝতে পারে, এটা আপনার ভালো গুণ। এবার দেখুন, আপনার রাশির সিম্বল হলো একটা অর্ধঘোড়া এবং অর্ধমানব হাতে তীরধনুক নিয়ে লক্ষ্যভেদ করছে। নিচের দিকটা অর্ধঘোড়া এবং ওপরের দিকটা অর্ধমানব। যেহেতু নিচের দিকটা অর্ধঘোড়া তাই পা আছে তাই আপনি যে কোনো কাজ খুব দ্রুত করতে পারেন, এবং অপরের দিকটা অর্ধমানব তাই ব্রেন আছে তাই আপনি যে কোনো সিদ্ধান্ত খুব ফাস্ট নিতে পারেন। এবার হাতে তীরধনুক নিয়ে লক্ষ্যভেদ করছে, তো বুঝতেই পারছেন হাতে তীরধনুক নিয়ে লক্ষ্যভেদ করছে মানে একটা টার্গেট আছে। আপনি যে কোনো কাজ করার আগে একটা টার্গেট ফুলফিল করেই নেন যে এই কাজটা কনফার্মলি করবো, তারপরেই সেটা করেন। তো কোনো মানুষ যদি একটা লক্ষ্য স্থির করে নেয় তাহলে সেটা তো খুব ভালো জিনিস। তো এটা বলতেই পারা যায় যে আপনার জীবনের সাফল্যের চাবিকাঠিই হলো এটা। তো যদি আমরা কোনো গোল সেট করে নিয়ে কোনো কাজ করি তাহলে সেটা খুব ভালোভাবে হয়ে যায়, আর আপনার মধ্যে বুদ্ধি জ্ঞান তো আছেই, তাই আপনি যে কোনো কাজ খুব ভালোভাবেই করে ফেলতে পারেন। সেটা আপনার ভালো গুণ। কিন্তু আপনার মধ্যে দ্বৈত চিন্তাভাবনা কাজ করে, এই দ্বৈত চিন্তাভাবনার জোরে আপনি যে টার্গেটটা আছে অনেক সময় আপনার মনে হয় যে করব এটা, না না এটা করব না, কিন্তু না, আপনাকে স্থির থাকতেই হবে। এই জায়গাটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো এই যে আপনার কিছু গুণ বললাম, এগুলো আপনার স্বাভাবিক গুণ। এই স্বাভাবিক গুণের মধ্যে কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। এই ভালো খারাপ গুণের মধ্যে খারাপ গুণগুলোকে আপনাকে বাদ দিতে হবে। এই খারাপ গুণগুলো বাদ দেওয়ার জন্য আমি কিছু ছোট ছোট টিপস বলে দিচ্ছি, এই টিপসগুলো ইউজ করলে আপনি জীবনে অবশ্যই সাফল্য পাবেন। প্রথমত হচ্ছে আপনি প্রতিদিন সকালে উঠে প্রাণায়াম বা মেডিটেশন করুন। প্রাণায়াম বা মেডিটেশন করলে আমাদের মন অনেক শান্ত হয়, আমরা ডিসিশন ঠিকঠাক নিতে পারি, কোনটা করব কোনটা করব না এটা আমরা বুঝতে পেরে যাই। তো এই প্রাণায়াম মেডিটেশন আপনার জন্য অবশ্যই দরকার, এটা আপনি অবশ্যই করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আরেকটা জিনিস করতে পারেন, হাতে হলুদ সুতো পরতে পারেন বা হলুদ কালারের ড্রেস পরতে পারেন। তবে যে বললাম হলুদ কালারের ড্রেস পরতে পারেন, এটা কিন্তু আমি রাশি দিক থেকে বলছি, আপনার পার্সোনাল জন্মছক আমি দেখতে পাচ্ছি না, আপনার পার্সোনাল জন্মছক এটা নাও হতে পারে। তাই এটা কনফার্মলি যে হলুদ ড্রেস পরতে হবে এটা কিন্তু নাও হতে পারে। আপনার পার্সোনাল জন্মছক আমি যেহেতু দেখতে পাচ্ছি না তাই এটা সবার জন্য নয়, কিন্তু আপনি হলুদ সুতো অবশ্যই হাতে পরতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।